বাঁশদ্রোণী সুপার মার্কেটে 30 থেকে 32 টাকা কিলো দরে জ্যোতি আলু বিক্রি হচ্ছে, যদিও বাইরের বাজারে 32 থেকে 35 টাকা কিলো দরে বিক্রি হচ্ছে জ্যোতি আলু। কলকাতার বিভিন্ন বাজারে জ্যোতি আলু 30 থেকে 35 টাকার মধ্যে। পাইকারি বাজারে আলুর দাম স্বাভাবিক ফিরে আসায় আলুর খুচরো দর অনেকটাই কমেছে। আজও বাজার নিয়ন্ত্রণে রাখার জন্য বাঁশদ্রোণী সুপার মার্কেটে বিভিন্ন দোকান পরিদর্শন করেন টাস্ক ফোর্সের মেম্বাররা। সঙ্গে ছিলেন এনফোর্সমেন্ট ব্রাঞ্চের নাকতলা থানার পুলিশ। আলুর বাজারের সঙ্গে সঙ্গে সবজি বাজার এবং মাছ মাংসের বাজারে অভিযান চালান টাস্ক ফোর্সের মেম্বার এবং এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। বাজারটা এখানকার একটা ভালো বাজার, কলকাতা কর্পোরেশনের বাজার। এখানে যা রেট আছে ঠিকঠাকই আছে, মালের কোয়ালিটি এছাড়া অন্যান্য সবজিও রিজনেবল প্রাইসে বিক্রি করছে। ওই দুটো তিনটে যে আইটেম, টমেটো, ক্যাপসিকাম আর বিনস, ওই তিনটে অন্য স্টেট থেকে আসছে বলে একটু বেশি দাম, ওটাও ধীরে ধীরে পড়ছে। পাইকারি বাজারে আজকে আলুর দাম কিরকম যাচ্ছে, মানে কতটা কমেছে? পাইকারি বাজারে 2600 টাকা। হ্যাঁ 2600 টাকা। হ্যাঁ, আর এই যে এরা বলছে তো 2600 টাকায় কিনে আমরা এখানে রেট দিয়ে দিই। আর এই যে গত কয়েকদিন ধরে মানে যে দামটা বেড়েছিল, এই যে অভিযান, তার ফলে কি একটা নিয়ন্ত্রণ এসছে কতটা? সে তো বটেই। 9 তারিখে মুখ্যমন্ত্রী মিটিং করেছেন, 10 তারিখ থেকে আমরা বেরিয়েছি। উনি 10 দিন টাইম দিয়েছিলেন যে 10 দিনে বাজার স্থিতিশীল হতে হবে। 10 দিনের আগেই বাজার স্থিতিশীল হয়ে গেছে। সবজির দাম প্রায় নর্মাল হয়ে গেছে। আলুর দামটা নিয়ে চিন্তা ছিল, আলুওয়ালারা স্ট্রাইক করেছিল এই জন্য যে বাইরে আলু পাঠানো হচ্ছে, কারণ আলুটা 35 ছেড়ে 40-এ চলে গেছিল। সেটা মুখ্যমন্ত্রী বারবার বলছেন যে আমার সেকেন্ড লার্জেস্ট স্টেট প্রডিউসিং আলুতে এখানকার মানুষ কেন এত দামে আলু কিনে খাবে? এটা চলতে পারে না, বাইরে যেতে দেবো না, আগে বাজার স্থিতিশীল করো তারপর দেবো। এর মধ্যে কোনো ভুল নেই, উনি ঠিকই পদক্ষেপ করেছেন। সেই অনুযায়ী এখন বাজার ঠিকঠাক আছে, আলুটাও নর্মাল।